হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও সামনে আপকামিং এক্সাম সেকেন্ড এলএসটি ম্যাথামেটিক্সের সাবজেক্ট থেকে আমরা কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্নটা লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ ম্যাট্রিক্স থেকে কি বলছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে ফর হোয়াট ভ্যালুস অফ এ অ্যান্ড বি দ্য সিস্টেম অফ ইকুয়েশন সিস্টেম অফ ইকুয়েশন বলেছে ফর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। তাহলে সিস্টেম অফ ইকুয়েশনটা বলা আছে, হ্যাঁ, বলছে যে হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে এ বি এর কোন ভ্যালুগুলোর জন্য। তাহলে দেখতে পাচ্ছ যে এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এ এক্স ইকুয়াল টু বি এই আকারে লিখতে পারি। এই আকারে লিখে এক্স ইকুয়াল টু বি, তাহলে মানে এ সমান আমি লিখতে পারি, দেখো এ ইকুয়াল টু, তাহলে ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে এ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান ওয়ান, আর হচ্ছে 3 1 1 বি অ্যান্ড 2 মাইনাস 1, এটা হচ্ছে এ। যদি এক্স লিখি, এক্স সমান হচ্ছে এক্স ওয়াই জেড অ্যান্ড বি লিখি, বি ইকুয়াল টু হবে 1 2 3। তাহলে এই ম্যাট্রিক্সটার বলছে যে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আছে, মানে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা কি কিসের জন্য? তার মানে ইনফাইনাইট নাম্বার সলিউশন আছে, অর্থাৎ ম্যাট্রিক্সটা হচ্ছে এম ক্রস এন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এম ক্রস এন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা ইনফাইনাইট সলিউশন থাকবে। তোমরা জানো যে যদি র্যাঙ্ক অফ এ লেস দেন, অর্থাৎ লেস দেন হচ্ছে এন, অর্থাৎ ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক। প্রথম হচ্ছে আমরা দেখি ডিটারমিনেটটা কি। ডিটারমিনেট অফ এ সমান, দেখো এ মাইনাস 1 1 3 1 2 1 বি মাইনাস 1, তার মানে এটা বাংলা হচ্ছে এ ইন্টু মাইনাস 1 মাইনাস টুয়াইস বি প্লাস মাইনাস এ প্লাস 1, আচ্ছা মাইনাস 3 মাইনাস 2 প্লাস 1 3b মাইনাস 1। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে, দেখে নাও এটা ক্যালকুলেশন করে হচ্ছে এ মাইনাস এ মাইনাস হচ্ছে 2ab, আচ্ছা মাইনাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 3b মাইনাস 1। ঠিক আছে, তার মানে এটা দাঁড়াচ্ছে কত, মাইনাস 2ab মাইনাস এ প্লাস 3b মাইনাস 6। তাহলে যেহেতু ম্যাট্রিক্সটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন র্যাঙ্ক অফ এ লেস দেন 1, তার মানে এখান থেকে বলা যায়, তার মানে বলা যায় যে ডিটারমিনেট এটা নিশ্চয়ই জিরো, যেহেতু এম ক্রস এন ম্যাট্রিক্স। তার মানে যেহেতু র্যাঙ্ক অফ এ বলছে লেস দেন এন, মানে হচ্ছে 3, তার মানে হচ্ছে ডিটারমিনেট অফ এ, তার মানে হচ্ছে ডিটারমিনেট অফ এ ইকুয়াল টু 0। তার মানে এটা ইমপ্লাই করছে কি, মাইনাস 2ab প্লাস 3b মাইনাস এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এইটা কোন অপশানটার জন্যে, আমাদের ধরো এ বি এর কোন ভ্যালুগুলোর জন্য এটা 0 হবে। দেখে নাও, এ যদি 3 নিই আর বি ইকুয়াল টু মাইনাস 3 নিই, তাহলে এ যখন 3 নেবো, এটা যদি মাইনাস 3 নেবো, তাহলে কী দাঁড়াচ্ছে, তাহলে এখানে দেখে নাও যে এ ইকুয়াল টু যদি 3 নিই আর বি ইকুয়াল টু মাইনাস 3 নিই, তাহলে হচ্ছে 3 9 9 2 18 প্লাস এ ইকুয়াল টু আমি নিলাম 4টে, তোমাদের অপশন আছে দেখে নাও। তাহলে ইকুয়াল টু 3 বি ইকুয়াল টু 3, তাহলে বি ইকুয়াল টু 3 মানে হচ্ছে 3 ইন্টু 3 মাইনাস ইকুয়াল টু 3 মাইনাস 1। তার মানে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, দেখো তো 18 প্লাস 9 মাইনাস হচ্ছে 4, তার মানে এটা 0 হচ্ছে না। এটা 3 আর এটা 3 3 9 9 হ্যাঁ। এবার যদি
ইকুয়াল টু 3 বি ইকুয়াল টু -3 নিই, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো তো ইকুয়েশনটা দিই। তাহলে এ ইকুয়াল টু 3 বি ইকুয়াল টু -3, তার মানে হচ্ছে 18 ইকুয়াল টু 3 বি ইকুয়াল টু -3, এটা -9 ইকুয়াল টু 3 -3 -1, তার মানে কত হচ্ছে তাহলে মানে এখানে হচ্ছে 3b -2ab মাইনাস এ মাইনাস এটা হচ্ছে কত, এটা 6 হচ্ছে, তো তাহলে আমি ভুল করছি, এটা 6 হচ্ছে, তাহলে এটা হবে 6, তার মানে a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু -3, তার মানে হচ্ছে 18 মাইনাস 18 সমান হচ্ছে 0, তার মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু -3, ঠিক আছে। তার মানে আমার কোন অপশানটা ঠিক হবে দেখো, তাহলে ইকুয়াল টু 3 বি ইকুয়াল টু -3, এখানে একটা অপশন ছিল, তো এটা হচ্ছে এই অপশানটা এখানে -3, তার মানে এই সি অপশানটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। এবার আমরা চলে আসব প্রবলেম নাম্বার 2। আচ্ছা, তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নোটিফিকেশান পেতে তোমাদের সুবিধা হবে। এই যে সুন্দর একটা প্রবলেম দেখো কি বলছে, যে লেট এ অ্যান্ড বি দুটো ম্যাট্রিক্স আছে 5x5 অর্ডারে, অর্থাৎ এ আর বি দুটো ম্যাট্রিক্স আছে 5x5 অর্ডারে, দিয়ে কি বলছে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 3, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 3, তাহলে র্যাঙ্ক হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমাকে বার করতে হবে র্যাঙ্ক অফ এ বি, অর্থাৎ র্যাঙ্ক অফ এ বিটা বলছে ক্যান নট, তাহলে র্যাঙ্ক অফ এ বি কোনটা হতে পারে না, অর্থাৎ ম্যাট্রিক্সটা র্যাঙ্ক 2 হতে পারে না, র্যাঙ্ক অফ বেবি বা 4 বা 3 বা 5, তাহলে আমরা জানি যে যেহেতু ম্যাট্রিক্সটা এ, যেহেতু ম্যাট্রিক্সটা র্যাঙ্ক হচ্ছে 3, তার মানে হচ্ছে এটা 5x5 ম্যাট্রিক্স, তার মানে র্যাঙ্ক অফ এ হচ্ছে 3, তার মানে এ ম্যাট্রিক্সটা নিশ্চয়ই সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ডেট অফ এ ইকুয়াল টু কী হবে 0। আবার নাও ডিটারমিনেট অফ এ বি সমান কী হবে, ডিটারমিনেট অফ এ ইন্টু ডিটারমিনেট অফ বি, তার মানে 0 ইন্টু ডিটারমিনেট অফ বি, তার মানে হচ্ছে 0, তার মানে এ বি হচ্ছে এ বি, এটা কী হয়ে গেল, নিশ্চয়ই র্যাঙ্কটা কখনোই 5 হতে পারে না, যেহেতু এ বিটার ডিটারমিনেটটা 0, তার মানে 5 মানে 5 হবে না মোট কথা, বাকি হতে পারে 3 হতে পারে, 4 হতে পারে, 2 হতে পারে, তাহলে ক্যান নট কোনটা হতে পারে না, এই অপশানটা হচ্ছে রাইট, ঠিক আছে। তার মানে 5 হতে পারে না, বাকিগুলো হতে পারে, যেহেতু এর ডিটারমিনেটটা হচ্ছে 0। এবার আমরা পরের প্রবলেম আসবো, দেখো পরের প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে একটু প্রবলেমটা বুঝতে পারছো যে কি বলছে, যে লেট পি বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এন, তাহলে পি ম্যাট্রিক্সটার কি বলছে, অর্ডারটা বলছে এম ক্রস এন পি ম্যাট্রিক্সটার, আর কিউ ম্যাট্রিক্সটার অর্ডার বলছে দেখে নাও এন ক্রস পি, এই যে কিউ ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে এন ক্রস পি, আর কি বলছে, আর বলছে যে এনটা নট ইকুয়াল টু পি, ঠিক আছে, আর বলছে র্যাঙ্ক অফ পি সমান হচ্ছে এন, র্যাঙ্ক অফ পি সমান হচ্ছে এন, তাই তো। তার মানে র্যাঙ্ক অফ পি ইকুয়াল টু এন, আর র্যাঙ্ক অফ কিউ ইকুয়াল টু, এখানে বলেছে র্যাঙ্ক অফ কিউ ইকুয়াল টু বলছে পি, তাই তো। আর পি ম্যাট্রিক্সটা হচ্ছে মানে পি ম্যাট্রিক্সটা হচ্ছে কি দেখে নাও, পি ম্যাট্রিক্সটা হচ্ছে এম ক্রস এন,
তার মানে পি ম্যাট্রিক্সটা বলছে যে এম ক্রস এন, তার মানে এখান থেকে বলা যাচ্ছে র্যাঙ্ক অফ পি ইকুয়াল টু এন, তার মানে এন নিশ্চয়ই লেস দেন ইকুয়াল টু এন, কারণ এর র্যাঙ্কটা পি এর র্যাঙ্কটা এন। আবার র্যাঙ্ক অফ কিউ অর্থাৎ কিউ ম্যাট্রিক্সটা র্যাঙ্ক হচ্ছে পি, তার মানে পি নিশ্চয়ই কিউ এর অর্ডার অফ ম্যাট্রিক্স হচ্ছে কিউ, দেখে নাও এন ক্রস পি, তাহলে নিশ্চয়ই এন এর থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা এই দুটো রিলেশন থেকে আমরা কি পেতে পারি, এনটা একটা দেখে নাও যে এন হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এম, আবার বলছে যে পি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এন। তার মানে এই দুটো রেজাল্ট আমরা কম্বাইন করলে আমরা কোন রেজাল্টটা পাবো, যে এন লেস দ্যান ইকুয়াল টু এম গ্রেটার দ্যান ইকুয়াল টু পি। আমাকে কি বলেছে, র্যাঙ্ক অফ পি কিউ, অর্থাৎ পি কিউ ম্যাট্রিক্সটা, অর্থাৎ পি যদি এম ক্রস এন হয়, কিউ যদি এন ক্রস পি হয়, তার মানে পি কিউ অর্ডারের ম্যাট্রিক্সটা কত হবে একটু বোঝার চেষ্টা করো। তাহলে দেখো যে পি হচ্ছে তাহলে পি কিউ যে ম্যাট্রিক্সটা আমরা পাবো, পি কিউ ম্যাট্রিক্সটা কত, এম ক্রস এন, এন ক্রস এম ক্রস পি, অর্থাৎ এম ক্রস পি অর্ডারের ম্যাট্রিক্স, তাই তো এম পি। তাহলে আমাকে দেখাতে হবে, এবং এন এর ভ্যালুটা বলছে এম এর থেকে ছোট, পি এর থেকে বড়। তাহলে এখানে আমরা র্যাঙ্ক অফ পি কিউ বলেছে কত, র্যাঙ্ক অফ পি কিউ লেস দ্যান ইকুয়াল টু, মানে র্যাঙ্ক অফ পি আমরা জানি র্যাঙ্ক অফ পি কিউ মানে লেস দ্যান ইকুয়াল টু মিনিমাম, সূত্রটা মিনিমাম অফ র্যাঙ্ক অফ পি আর র্যাঙ্ক অফ কিউ, এটা সূত্র। তাহলে এখান থেকে দেখো মিনিমাম, তাহলে এখান থেকে মিনিমাম সমান মিনিমাম র্যাঙ্ক অফ পি, র্যাঙ্ক অফ পি এর র্যাঙ্ক হচ্ছে এন কমা পি। তাহলে এই এন আর পি এর মধ্যে মিনিমাম কোনটা হচ্ছে যে মিনিমাম হচ্ছে কি পিটা। তাহলে র্যাঙ্ক অফ পি কিউটা কত হবে, পি, অ্যান্সার হচ্ছে, তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি, মানে লেস দেন ইকুয়াল টু পি। খুব সহজ প্রবলেম, শুধু প্রবলেমটাকে আমাকে সাজিয়ে গুছিয়ে আমাকে করতে হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে 3 নম্বর প্রবলেমটা কিন্তু খুব সহজেই তোমরা করতে পারলে। দেখো 4 নম্বর প্রবলেমটা হচ্ছে শেষ প্রবলেম। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে সুবিধা হবে। এবার এই প্রবলেমটা একটু দেখে নাও যে কী বলেছে, যে এ বি এন ক্রস এন ম্যাট্রিক্স, এটা হচ্ছে এন ক্রস এন ম্যাট্রিক্স বলেছে উইথ ইন্টিজার এন্ট্রিজ, এবং বি বলেছে যে এ প্লাস 2/3 ইন্টু আই, দেন বি এর সম্বন্ধে আমাকে বলছে বিটা আইডেম্পটেন্ট হবে না পি ইনভার্স এক্সিস্ট করবে, না বি নীলপটেন্ট হবে, না বি মাইনাস আই আইডেম্পটেন্ট হবে। প্রথমে দেখে নাও যে বি ম্যাট্রিক্সটা কীরকম ধাঁচের আছে, এ প্লাস 2/3 আইডেন্টি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টি ম্যাট্রিক্স তো সবসময় তোমরা জানো, আইডেন্টি ম্যাট্রিক্স সবসময় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই 2/3 ইন্টু আই এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর এ যদি 0 হয়ে যায়, তার মানে কি বিটা কি হয়ে যাচ্ছে, বি ইজ নন সিঙ্গুলার, এবং দেখা যাচ্ছে যদি 0 হয়ে যায় ম্যাক্সিমাম পয়েন্টে, আর এ হচ্ছে এখান থেকে বিটা আইডেম্পটেন্ট হবে। তোমরা চেক করে দেখতে পারো, বি স্কোয়ার সমান বি, তোমরা চেক করে দেখতে পারো হবে কিনা। বি ইজ নীলপটেন্ট, কোনো এন পাবো যার জন্য বি টু দি বার এন সমান 0 হচ্ছে, চেক করে দেখতে পারো। কখনো সম্ভব নয় যেটা বি মাইনাস আই আইডেম্পটেন্ট, অর্থাৎ আইডেন্টি ম্যাট্রিক্স বি মাইনাস আই করলে তুমি দেখো এটা কখনো আইডেম্পটেন্ট হবে, এই অপশানটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তার মানে এই ভুল করলাম, বি মাইনাস আই আইডেম্পটেন্ট হবে না, বি মাইনাস ই নীলপটেন্ট হবে না, বি ইজ দ্য আইডেম্পটেন্ট হবে না। তার মানে অনলি অপশন হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বি ইজ নন সিঙ্গুলার, তার মানে বি ইজ ইনভার্স এক্সিস্ট। ঠিক আছে, তাহলে আরও প্রবলেম আমরা এই কদিনে করব সামনে। তোমরা অবশ্যই ভিডিও লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।